আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? আজকে হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগ তো হতেই যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আজকে আমি যাচ্ছি একটা খুব দরকারি কাজে। আহ, আজকে যাচ্ছি বিখ্যাত মিরপুরের বেনারসি পল্লীতে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখি বেনারসি পল্লীতে যাওয়ার পরে বেসিক্যালি কি ধরনের শাড়ি খুঁজে পাই, একটা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে। তো এই যে আমরা অলরেডি বেনারসি পল্লীতে কিন্তু চলে এসেছি। আর বেনারসি পল্লী থেকে এর আগে অনেকবারই আসা হয়েছে, যেহেতু আমার বাসার খুব কাছেই বলতে গেলে। কিন্তু আমি আসলে কিনিনি সেভাবে, একা এসে অথবা ফ্রেন্ডদের সাথে কখনো কেনা হয়নি। আর যাই হোক, এবার একদমই একা একটা নিজের দায়িত্বে শাড়িটা কিনতে হয়েছে। তো আপনারা দেখতে থাকুন আসলে আমি কোন শাড়িটা কিনেছি। আমি অনেক শাড়ি দেখেছি, অলমোস্ট আমি এখানে প্রায় 22টারও উপরের দোকান ঘুরেছি, এবং বেশ বড় বড় দোকান এক একটা। এই মাথা দিয়ে দোকানে ঢুকলে মনে হবে যে আসলে দোকানের শেষটা কোথায়। এত সুন্দর সুন্দর শাড়ি, আপনার আসলে চোখ দ্বিধায় পড়ে যাবে যে আপনি কোন শাড়ি কিনতে চান বা কোনটা কিনতে আসলে এসেছেন। একই টাইপের শাড়ির মধ্যে যে এত ধরনের ভ্যারিয়েন্ট আছে, যারা আসলে শাড়ি প্রেমী তারা ছাড়া এটা কেউ কল্পনাও করতে পারবে না যে এত এত শাড়ি আছে। আর মিরপুরের বেনারসি পল্লীর কথা কি বলবো বলেন, এখানে এই যে দেখুন, মানে দোকানে শুধু সাজানোই না, বরঞ্চ এত এত কালেকশন ওদের গোডাউনে আছে। ওদের নিজস্ব তৈরির যে কারখানা, শাড়ি তৈরির কারখানাই আছে। সেখানে আপনি যেই রকমের কালার বলবেন, ডিজাইন বলবেন, ওরা সেভাবে অর্ডার নেবে এবং আপনাকে সেভাবেই ওরা কাস্টমাইজ করেও শাড়ি বানিয়ে দেবে, অথবা বিদেশ থেকে ইম্পোর্টও করবে। যদিও এটা পাইকারি শাড়ির বাজার, কিন্তু তারপরেও এখানে সব ধরনের, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও কিন্তু অনেকগুলো শাড়ি হাউসের সেকশন এখানে আছে, শাখা আছে, যে আদিমোহিনী, মোহন কাঞ্জিলাল, কলকাতার বড় বাজার, তারপরে বেনারসি অলংকার, মানে এগুলো খুব প্রসিদ্ধ দোকান। তো আমরাও এগুলোর মধ্যে থেকে নিয়েছিলাম। আর এই দোকানটায় জাস্ট দেখুন, এখানে যে শুধু শাড়ি পাওয়া যায় তা কিন্তু না, গাউন পাওয়া যাচ্ছে, এত সুন্দর সুন্দর বিয়ের লেহেঙ্গা পাওয়া যাচ্ছে, যেটা দেখলে আপনার আসলে 1 মিনিটের জন্য মনে হবে যে বিয়ে করাটা বোধহয় একটু ভালো, মানে বিয়েটা বোধহয় এই গাউনের জন্য অ্যাটলিস্ট করা উচিত। তো আমরা ফাইনালি যে কালারের শাড়ি খুঁজছিলাম তারই কিছু ভ্যারিয়েন্ট এখানে দেখছিলাম, এই টাইপেরই একটা কালার খুঁজতেছিলাম। তো আমরা কথা বলতেছিলাম আর কি, আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম। তো এখানে এত এত কালার, এই কালারটা খুঁজে পাওয়া একটু টাফ হচ্ছিল। ওই যে আমি বললাম লাল চকমকো কালার যেগুলো, সেগুলো আসলে একটু বেশি পাওয়া যায়। আর বাকি যে কালারগুলো আপনি একটু ইউনিক কালার চাচ্ছেন, সেগুলো আপনি একটু অর্ডার দিলে অথবা 2-3 দিন আগে বলে রাখলে ওরা এই কালারগুলো আপনাকে আপনার জন্য রেডি করে রাখবে। তো যাই হোক, আমি যেহেতু আগে থেকে বলে যাইনি, সেজন্য আমার একটু সমস্যাই হয়েছিল খুঁজে পেতে, তাই জন্য আসলে আমার বেশি ঘোরা। আর এমনিতেও আমি শাড়িটা কেনার পরেও অনেকটা দোকান ঘুরেছি, কারণ আমি আরেকটু আইডিয়া নিতে চাচ্ছিলাম যে আমি কেমন কিনেছি বা আসলে এই দোকানে শাড়িগুলোর প্রাইস ঠিকঠাক আছে কিনা। তো এই ব্লগটা ছিল বেসিক্যালি 30 তারিখের। আর শাড়ি কেনার পরে তো খুবই টায়ার্ড, তাই একটু কফি খেয়ে দুজনে আবার ব্যাক করলাম। আমরা গিয়েছিলাম বিকাল 4টার দিকে শাড়ির দোকানে, অর্থাৎ বেনারসি পল্লীতে। আর রাতে ব্যাক করেছিলাম 8:30টার কাছাকাছি সময়, 9:45টার দিকে আর কি আমরা বাসায় এসেছিলাম। তো এই যে রাতের বেলাও বেনারসি পল্লীটা দেখতে এত সুন্দর, মানে এটার সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না, কারণ যেদিকেই তাকাবেন সেদিকেই কালারফুল কালারফুল শাড়ি অথবা মডেলদের ছবি লাগানো আছে, যেটা দেখলে আপনার আসলে মনটা ভালো হতে বাধ্য হয়ে যাবে। আমার তো পুরোপুরি মন ভালো হয়ে গিয়েছিল। আর আমি একদম কোনো কাজ রাখিনি ওদিন, ফ্রিলি ঘুরেছি, দেখেছি, আর রাতের এই সৌন্দর্যটা উপলব্ধি করেছি। দারুণ সুন্দর ছিল। বেনারসি পল্লীতে গিয়ে শাড়ি কেনার এই দিনটা আমার আসলে মনে থাকবে, কারণ প্রথমবার কোনো কিছু একা একা করতে যাওয়া, সেটা যদি খুব ভালো সাকসেসফুল হয় তাহলে তো সেটা কথাই নেই। তো যাকে শাড়িটা গিফট করা হবে তারও শাড়িটা পছন্দ হয়েছিল, সেই কারণে আর কোনো সমস্যাই হয় নাই। তো তারপর যাই হোক, আমরা এই তো রাত যেহেতু অনেকটাই হয়ে যাচ্ছিল, বাসায় চলে আসার জন্য রিক্সা নিয়েছিলাম। আর এই রাজকন্যা, তারপর জুবাইদা, প্রতিটা শাড়ির দোকানে গিয়েছিলাম। জুবাইদা শাড়ির দোকানটা খুবই সুন্দর সুন্দর কালেকশন রেখেছে, বাট আমরা যে কালারটা খুঁজেছিলাম সেই কালারটা আসলে ওখানে ছিল না। আর এখানে অনেক সুন্দর সুন্দর গাউন আছে, গাউনগুলো স্টার্ট হয় প্রাইস প্রায় 10,000 টাকা থেকে। আর আমি বেসিক্যালি এই কালার শাড়িটাই খুঁজেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট